নমস্কার বন্ধুরা, আমার আরেকটি ভিডিওতে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সকালবেলা উঠে আগে বাসি কাজকর্মগুলো উপরে সেরে নিয়েছি, কারণ আজকে মাসি আসবে না, যার জন্য নিচে চলে যাব। তো আমি ভাবলাম যে উপরে কাজকর্মটা সেরে তারপর নিচে যাই। আর নিচে আমাদের কয়েকদিন থেকে একটু কাজের ঝামেলা চলছে, কারণ হচ্ছে আমাদের একজন মারা গেছে। তো তার জন্য আমাদের প্রতিদিনই প্রায় নিরামিষ রান্না করতে হয়, আর নিরামিষ রান্নাটা একটা সত্যি বিরক্তকর, যেহেতু আমরা নিরামিষ খাই না, যার জন্য আমাদের একটা নিরামিষ রান্নাটা এত ভালো লাগে না। তো আজকে আমি ধোকার ডালনা করব, আর সব কিছু দিয়ে একটা সবজি করে একটা ঘ্যাট করে নেব। দিকে ডাল টাল করে মেয়েকে খেতে দিয়েছি। ওর তো একদম ভালো লাগে না, আমার নিরামিষ রান্নাটা পছন্দই করে না। একটু মাংসটা হলেও ও খুব ভালোবাসে, মাছটাও সেরকম পছন্দ করে না। তো যাই হোক, এখন তো খেতে হবে, কিছু করার নেই। আর আমাদের মানে এই কী হয়, কয়েকদিন পর পরই একজন করে মারা যায়, যেহেতু অনেক বড় গোষ্ঠী। তো আজকের মানে অসুস্থ, কালকে এর অসুস্থ, মানে খেয়েই চলছি। মাসে প্রায় আমাদের একটা করে লেগেই থাকে, মানে বছরে আমাদের 4-5টা হয়েই যায়। তো এইভাবেই চলছে, আর যার জন্য ওরা আরও বেশি বিরক্ত হয়ে যাচ্ছে। তো ওপর থেকে মানে খাওয়া দাওয়া করে ওপরে চলে এলাম। তো সন্ধ্যাবেলা ভাবলাম যে বসে আছি, একটু ঘরটা গুছিয়ে নিই। তো মেয়ের পড়ার ঘরটা একটু গুছিয়ে দিচ্ছি। আর যেটা বললাম না, যেহেতু নিরামিষ রান্নার না, তাহলে কী হয় বলো তো, নিরামিষ রান্না করে না, রাতেও অনেক কাজ থাকে। মানে এই বেলা যদি এইটা করা হয়, তাহলে আরেক বেলাতে কী খাওয়া হবে, এরকম একটা ব্যাপার থাকে। আর আমাদের যেহেতু মাছ মাংসের মুখ, আমাদের মাছ মাংস হলে কিন্তু সেরকম কিন্তু মনে হয় না যে এই বেলা মাছ খাওয়া হয়েছে, রাতেরবেলা কী খাওয়া হবে। কারণ মাছ মাংস আমাদের রাত দিন 24 ঘন্টাই চলতে থাকে। আর নিরামিষটা আমাদের একবেলা খেলেই মানে আরেকবেলা আরেকটা কিছু চিন্তা করতে হয়। তো যাই হোক, এখানে আমি সব কিছু করে এখন আমি এখানে বিছানাগুলো একটু গুছিয়ে নিচ্ছি, কারণ এই ঘরটা আমার সেরকমভাবে গোছানো হয় না, মাঝে মাঝেই গোছাই এটা, যেহেতু মেয়ে এখানে পড়ে। তো ভালো করে এখানে গুছিয়ে নিলাম, নিয়ে এখন আমি চলে যাব ওই ঘরে। এই ঘরে এসে দেখি এখানে হয়ে গেছে একটা কাণ্ড। ঘরের ভেতরে একটা পায়রা ঢুকে গেছে। পায়রা তো না, এটা মানে ঘুঘু পাখি আর কি, ঘুঘু পাখি ঢুকে গেছে। ওই পাখিটাকে আমি ধরে নিয়ে তারপরে আমি ছাদে ছেড়ে দিলাম। পাখিটা মনে হচ্ছে একটু অসুস্থ আছে, যার জন্য ঘরে ঢুকে গেছে। ওর পালকগুলো যেন কীরকম লাগছিল। তো আমি ওকে আস্তে আস্তে করে নিয়ে ওকে ছাদে রেখে দিলাম।